ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের 10 নম্বর শ্লোকটি শুনব। সহযজ্ঞঃ প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যদ্ধম এষো বহস্তিষ্ঠ কামধু। অনুবাদ: সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। তাৎপর্য: আগের শ্লোক অবধি কৃষ্ণ বলেছেন যে নিষ্কাম কর্ম করার জন্য, মানে কর্ম করো কিন্তু তার সাথে কোনো আসক্ত হইও না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি করি? আমাদের মনের মধ্যে কিছু ইচ্ছা থাকে, তাকে স্যাটিসফাই করার জন্য আমরা কর্ম করি আর ভাবি আমরা বিরাট সাফল্য লাভ করলাম। এখন এই শ্লোক 10-এ কৃষ্ণ বলছেন, প্রজাপতি ভগবান শ্রীবিষ্ণু যখন এই জড়জগৎ সৃষ্টি করলেন, তখন তার সাথে যে জীবেদেরও সৃষ্টি করলেন, তারা যাতে এই জড় জগতে মায়ার প্রকোপ থেকে উদ্ধার পেয়ে ভালো কর্ম করে ভগবদ্ধামে ফিরে যেতে পারে, তারই সুযোগ করে দিলেন। যে আমাদের এই জগতে যখন জন্ম হয়েছে, আমাদের ভালো কাজ করা উচিত, যাতে সেই কর্ম করে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারি। কিন্তু মানুষ কি করে? মানুষ পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যে নিত্য সম্পর্কের কথা, সেটা সম্পূর্ণ ভুলে যায় এবং তারা এই জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়ে। বেদের বাণীও আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। ভগবদ গীতার ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। ভগবান শ্রীবিষ্ণুই হচ্ছেন সমস্ত জীবের ঈশ্বর। ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি, তিনি সমস্ত জীবের পতি, তিনি সমস্ত বিশ্ব চরাচরের পতি এবং তিনি সকলেরই ত্রাণকর্তা। আর তিনি সমস্ত সৌন্দর্যেরও পতি। তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন যাতে আমাদের মতো বদ্ধ জীবেরা যজ্ঞ অনুষ্ঠান করে তার প্রীতিবিধানের সুযোগ পায়, যার ফলে আমরা এই জড় জগতে নিরুদ্বিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারি। এবং তারপর আমরা যখন আমাদের এই বর্তমান জড় দেহ ত্যাগ করব, তখন আমরা যাতে ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারি। ভগবান কত অপার করুণাময় যে তিনি আমাদের মতো মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন। আমরা যখন যজ্ঞ অনুষ্ঠান করব, তার ফলে ক্রমান্বয়ে কৃষ্ণ চেতনাও লাভ করব এবং সর্বতোভাবে দিব্য গুণাবলী অর্জন করতে পারব। এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ, অর্থাৎ সবাই মিলে উচ্চ স্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগের সমস্ত মানুষের উদ্ধারের জন্য এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। সংকীর্তন যজ্ঞ আর কৃষ্ণ ভাবনা হচ্ছে একই ব্যাপার। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ যে তার ভক্তরূপে, মানে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করবেন, সে কথা শ্রীমদ্ ভাগবতে উল্লিখিত আছে। এই রকম এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বদযুক্ত ভগবানের আরাধনা করবেন। এই বাণীটি লেখা আছে শ্রীমদ্ ভাগবতে। বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে, সেগুলির অনুষ্ঠান করা এই কলিযুগে মোটেই সহজ নয়। কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ
এবং উচ্চস্তরের যে সকল উদ্দেশ্যে অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে, এবং ভগবদ্গীতাতেও তা বলা হয়েছে। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।